প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন তিনি। তবে বাংলাদেশ সরকারের শীর্ষ এই নেতার সফর আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াচ্ছে উত্তাপ। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে পাখির চোখ রেখেছে অন্যান্য দেশগুলো। আগস্টের সরকার পতনের পর থেকেই পরিবর্তিত বাংলাদেশের দিকে নজর রাখছে আঞ্চলিক শক্তিগুলো, খেয়াল রাখছে বৈশ্বিক পরাশক্তিরাও। এর মধ্যেই প্রধান উপদেষ্টার সম্ভাব্য চীন সফরের বিষয়টি ফলাও করে প্রচার করছে বিবিসি, রয়টার্স, আন্দালুস সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এছাড়াও ভারতীয় গণমাধ্যমগুলোতে এ নিয়ে নিয়মিত প্রতিবেদন ছাপানো হচ্ছে। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার চীন সফর একটি বিশেষ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে। এ সফরটি হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বিশেষ কয়েকটি কারণে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনার ফসল ঘরে তুলতে এই সফর গুরুত্বপূর্ণ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি চীনে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানিতে মোটা শুল্ক গুনতে হচ্ছে। তাই চীনা বিনিয়োগকারীরা বিকল্প কোনো দেশে কারখানা পুনরস্থাপন বা রিলোকেট করতে উঠে পড়ে লেগেছেন, আর তাদের পুনরস্থাপনকৃত কারখানার গন্তব্য হতে পারে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরই ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। জানা গেছে, ডক্টর ইউনূস চীনে অন্তত ২০০ চীনা বিনিয়োগকারীর সাথে মত বিনিময় করবেন। এরপর সেসব বিনিয়োগকারীরাও আসতে যাচ্ছেন বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে, আর এটাকে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশের সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করবে বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশি রোগীরা ভারতে ভিসা জটিলতার কারণে চিকিৎসা নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এক্ষেত্রে চীন বাংলাদেশের রোগীদের পাশে দাঁড়িয়েছে। কুনমিং সিটিতে 4টি ডেডিকেটেড হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ দিচ্ছে চীন। গত সপ্তাহেই বাংলাদেশের একদল রোগী চীনের চিকিৎসা নিতে গিয়েছেন। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার দিকেই ইঙ্গিত করছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক জোটের রদবদলের মাধ্যমে বাংলাদেশ যখন তার পথ নির্ধারণ করতে চাচ্ছে, আর তখনই ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন। তার এই সফর কৌশলগত বিবেচনার সঙ্গে অর্থনীতিকে আবশ্যিকতার ভারসাম্য রক্ষা করতে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে। একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের এক নতুন মাইলফলক হতে যাচ্ছে এই সফর। আরমান আলী, ডেইলি সান।